আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দীর্ঘদিন পর আল্লাহর রহমতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। ঈদুল আজহার নামাজে আপনাদের সাথে শরীক হতে পেরেছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল। এই লালমোহন উপজেলায় পূর্ব চরমের গ্রামে আমার জন্ম হয়েছিল। তারপর পড়ালেখার কারণে, পিতার পেশাগত ব্যস্ততার কারণে প্রথমে বরিশাল, পরে ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢাকাতে পদার্পণ করেছিলাম। প্রথম জীবনে পড়াশোনা, খেলাধুলা, তারপর সামরিক বাহিনীর জীবনে প্রবেশ করেছিলাম। আল্লাহর রহমতে ৭১ সালে এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। যুদ্ধে আহত হয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক দেশ, এটি হবে একটি সমৃদ্ধ রাষ্ট্র। এখনো আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তবুও ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশে এগিয়ে চলেছে। জীবনে কোনোদিন রাজনীতি করব এটা চিন্তা করিনি। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আহ্বান জানিয়েছিলেন রাজনীতি অংশগ্রহণ করার জন্য, নির্বাচন করার জন্য। আমি এতই রাজনীতি বিমুখ ব্যক্তি, আমি বলেছিলাম যে আমি কোনোদিন রাজনীতি করব না। রাজনীতি আমাকে কখনো আকর্ষণ করে নাই। আমার পিতা এখান থেকে ৩টি নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেখতেও আসিনি কোনোদিন। খেলাধুলা, অন্যান্য কাজ ছিল আমার ধ্যান জ্ঞান। অবশেষে আমাদের জীবন তো আল্লাহর ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। এক সময় আপনাদের ডাকে সাড়া দিয়ে রাজনীতি এসেছিলাম। চেষ্টা করেছি লালমোহন এবং চৌধুরীর মানুষের ভাগ্য উন্নয়নে যতটুকু সম্ভব আমার দ্বারা উদ্যোগ নেওয়ার। ৪০টি বছর আপনাদের সাথে কাটিয়েছি। দীর্ঘ ৪০ বছর আগে লালমোহন কেমন ছিল, এখন লালমোহন কেমন, সেটি পুরোনো যারা বয়স্ক লোক তারা সবাই এই পার্থক্য বুঝতে পারবেন। লালমোহনে একটি গ্রাম ছিল, কোনো পৌরসভা ছিল না। এখানে একটি পৌরসভা আমার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। লালমোহনে কোনো ঈদগাহ ছিল না উন্নত মানের। এই ঈদগাহ আপনাদেরকে সাথে নিয়ে বহু বছর আগেই এখানে নির্মাণ করা হয়েছিল। যাই হোক, একটু আরো উন্নত করা প্রয়োজন। জনসংখ্যা বেড়েছে, মুসল্লির সংখ্যাও বেড়েছে। এ ব্যাপারে নিশ্চয়ই প্রয়োজনে উদ্যোগ নেওয়ার জন্য আমার চিন্তা ভাবনা রয়েছে। আজকের দিনে মুসলমানরা সারা বিশ্বে অনেক বিপদে আছে। ইসলাম ধর্ম এমন একটি মহান ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে নানা ধরনের কর্মকাণ্ডে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম রাষ্ট্রসমূহকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমরা সবাই মিলে কামনা করি। আমি কোনো পদ পদবীর জন্য রাজনীতি করি নাই। এক মনে লালমোহনের মানুষের সেবা করে গিয়েছি। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছেন। এই সম্মান আমি কল্পনাও করিনি। এর আগে ২-৩ বার মন্ত্রী ছিলাম। মন্ত্রিসভার সদস্য হলেই আমার মোটামুটি সন্তুষ্ট থাকতো, না হলেও কিছুই আসে যায় না। মুসলমান হিসেবে বিশ্বাস করি পৃথিবীতে স্বল্পকালের জন্য আমরা এসেছি। বিরাট অবিনশ্বর পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করে আছে মৃত্যুর পর। সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে এই পৃথিবীতে আমাদের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দেওয়ার পর আমাদের ভাগ্য নির্ধারিত হবে। আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করেছি। তো আপনাদের দোয়ার বরকতেই আমি একটা রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান পেয়েছি। আমি লালমোহন এবং চৌধুরীর সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের দোয়ার বরকতেই আজকে দেশের একটি রাষ্ট্রীয় উচ্চ পদে আসীন হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।
আমার রাজনৈতিক দলকে, বিশেষ করে লালমোহন তজুমুদ্দিনের সাধারণ মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে, সেজন্যই এই সম্মান আমি পেয়েছি। গত ঈদের দিনে, ঈদ উল ফিতরের দিনে আমার আসার কথা ছিল, কিন্তু আমার স্ত্রী অত্যন্ত অসুস্থ থাকায় ঈদের দিনই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলাম। আল্লাহ তার হায়াত রাখেননি, সেই জন্য পরিণত বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। আপনার তার জন্য অনেক দোয়া করেছেন বিভিন্ন মসজিদে, সেজন্য আমি আপনাদের সকলের কাছে খুবই কৃতজ্ঞ। আশা করি আল্লাহ রাব্বুল আমিন দোয়া করবেন তাকে যেন বেহেশতে নসিব করেন, তার কবর আযাব যেন মাফ করে দেন। আর হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আরশের ছায়াতলে আমাদের সবাইকে স্থান দেন, ডান হাতে আমলনামা দেন, হাউজে কাউসারে পানি পান করার তৌফিক আমাদেরকে দেন। ঈদ উল আযহা ত্যাগের দিন। আমাদের দেশে যারা সচ্ছল সম্পদশালী তারা ভালোভাবে এই দিনটি পালন করতে পারেন, কোরবানি দিতে পারেন, পরিবার পরিজন নিয়ে ভালো খাওয়া দাওয়া করতে পারেন। দেশের বৃহৎ একটি অংশ যারা এই দিনে অভাবে দিন কাটায়, ঈদ উদযাপন করা আনন্দের সাথে তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা যারা ভাগ্যবান সমাজে বসবাস করি, আমরা আমাদের প্রতিবেশী এবং আশেপাশের যে দুর্ভাগা মানুষগুলা যাদের জীবনে স্বাচ্ছন্দ্য নাই, তাদের প্রতি আমরা যেন সমবেদনার দৃষ্টিতে তাকাই, যতটুকু সাহায্য করা সম্ভব আমরা যেন তাদেরকে সেটুকু সহায়তা করতে পারি। একটা কথা আমরা সবাই যেন মনে রাখি, পৃথিবীতে আমরা স্বল্পকালের জন্য এসেছি, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। আমি চেষ্টা করেছি, আপনারা আমাকে ভোট দিয়ে 7 বার জাতীয় সংসদে পাঠিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আমি সবসময় মনে রাখি যে লালমোহনের মানুষ আমাকে নিয়ে যেন কোনো লজ্জা না পায়। বাংলাদেশের যেখানেই যাবেন আমার নামটি নিলে প্রশংসা পাবেন কিনা জানি না, কোনো বদনাম শুনতে পাবেন না। এর আগের সরকার দুর্নীতি দমন কমিশন অনেক চেষ্টা করেছে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা, কিছুই পাওয়া যায় না। 7 বার এমপি হওয়ার পরেও ঢাকায় আমার নিজস্ব কোনো বাড়ি নেই, চেষ্টা করলে অনেক বাড়িঘর অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমার সব মনোযোগ সব উদ্যম আমি ন্যস্ত করেছি যারা আমাকে ভোট দেয়, আমার জন্মভূমির মানুষ লালমোহন এবং তজুমুদ্দিনের সাধারণ মানুষের কল্যাণের জন্য চেষ্টা করেছি। হয়তো অনেক কিছু করার বাকি আছে, আল্লাহ যদি তৌফিক দেন। আপনাদের মনে উন্নয়নের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো পালন করার জন্য আমার তরফ থেকে চেষ্টার মধ্যে হবে না। এবং আরেকটি কথা বলে যেতে চাই, নির্বাচন আগের মুহূর্তে বলেছিলাম আপনারা আমার দিকে তাকিয়ে আমাকে ভোট দেবেন, আমার আশেপাশে কারা আছে এটা দেখতে যাবেন না। এখন তো আমরা নির্বাচিত, আমাদের দল সরকার গঠন করেছে, আমিও মোটামুটি ভালো জায়গায় এসেছি, যদিও মন্ত্রী হিসাবে ক্ষমতা অনেক বেশি ছিল, স্পিকারের তেমন কোনো ক্ষমতা নাই। স্পিকার খালি না বলুন না বলুন এসব বলতে পারে আর আইন পাস করতে পারে। তবুও আমার যা কিছু পরিস্থিতি রয়েছে চেষ্টা করব এলাকার উন্নয়নের জন্য। আপনাদের কাছে এই যে দিনই বললাম, আপনাদের যদি কোনো ঘোরতর অন্যায় হয়, অবিচার হয়, আপনাদের দোকানপাট ঘর বাড়ি কেউ দখল করে, আমাকে জানাবেন। প্রথমে আমার দলের নেতৃবৃন্দকে জানাবেন, সরকারি কর্মকর্তাদেরকে জানাবেন, যারা যদি ব্যবস্থা না নিতে পারে আমাকে জানাবেন। আমার তরফ থেকে চেষ্টা কোনো ত্রুটি হবে না, আমি চেষ্টা করব। তবে সাধ্য সীমিত, প্রত্যেকের ভাগ্য তো আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমি চাই এই দুটি উপজেলায় এখানে যেন মানুষ কোনো অন্যায় শিকার না হয়। অতীতের 20 বছর আমরা এক ভয়ের আবহে বসবাস করেছি, বাসা থেকে বেরোলে আবার ফিরতে পারবো কিনা জানি না। 5 বার জেলে গিয়েছি গ্রেফতার হয়ে, ঢাকা শহরে 2.5 মাস এক বাসায় পলাতক জীবন যাপন করেছি মিথ্যা অপরাধে। বেগম জিয়ার সাথেও আমাকেও মামলায় দেওয়া হয়েছে। যাই হোক, সবকিছু তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, সেজন্য এত বছর পরে আবার সেই ভয়ের আবহ দূর হয়েছে। যারা অত্যাচার নির্যাতন করেছে, বুক ফুলিয়ে হাঁটতো লালমোহনের রাস্তায়, তজুমুদ্দিনের রাস্তায়, অনেক অপকর্ম করেছে, আজকে তারা পলাতক। যাই হোক, আমরা কোনো প্রতিহিংসা বিশ্বাস করি না।
আমরা সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতবাদ নির্বিশেষে সুখে শান্তিতে বসবাস করুক, এটাই আমরা দেখতে চাই। তো যাই হোক, আজকে আমরা সবাই মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী আমরা। এই ধর্মের বদৌলতে আমরা পরবর্তীকালেও সুন্দর একটি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য রাখবেন। যারা মৃত্যুবরণ করেছেন আজকে সকলের জন্য দোয়া করবেন। লালমন্ত জুমুদ্দিনের প্রত্যেকটি মুরব্বী, প্রত্যেকটি সাধারণ মানুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা সবাই তাদের রুহের মাগফিরাত কামনা করব। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। এই দেশের জন্য যারা যুদ্ধ করেছেন, জীবন উৎসর্গ করেছেন সাধারণ মানুষের কল্যাণে, তাদের জন্য আমরা সবাই দোয়া করি। এবং রাজনৈতিক মতবাদের কারণে কাউকে নিগৃহীত হতে দেখতে চাই না আমরা। যে যেই দল ভালো লাগে সেটি করুক, তার জন্য কাকে কোনো রকম শাস্তি বিধান করার যে চিন্তা ভাবনা, এটা আমাদের মধ্যে নাই। যাই হোক, আজকে পবিত্র ঈদের দিনে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আনন্দে আমার মনটা ভরে গিয়েছে। আমরা যখন যেখানেই থাকি, পৃথিবীর যেখানেই থাকি, যেহেতু জন্ম হয়েছে লালমোহনে, লালমোহনের কথা প্রতিদিন ঘুম থেকে জেগে মনে করি, ঘুমাতে যাওয়ার সময় মনে করি। আর কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে বারবার এসেছি, জীবনে দুঃখ কষ্ট জেল জুলুম সেগুলো সহ্য করেছি, কিন্তু অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত আমার এবং আমার দেশবাসীর উপর নাজিল করেছেন। যেই স্বপ্ন দেখে আমরা ৭১ সালে যুদ্ধ করেছি, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, গণতন্ত্র যেন আগামী দিনে কখনো বিঘ্নিত না হয়। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করতে চাই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা চায় না বাংলাদেশ সুখে শান্তিতে থাকুক। সীমান্তে এখন প্রতিদিনই নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছে বাংলাদেশি নাগরিকেরা। আল্লাহর কাছেই প্রার্থনা রিকোয়েস্ট করবো, মুসলমান আল্লাহর কাছেই প্রণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে সকল প্রকার নির্যাতন নিপীড়ন থেকে যাতে মুক্ত রাখেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য কামনা করছি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছেই সাহায্য চাই, তিনি সবচেয়ে বড় সাহায্যকারী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। ঈদ মোবারক।